আসসালামু আলাইকুম। আমি অভি স্করপিআইটি থেকে আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর। আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর এটাই প্রথম টিউটোরিয়াল। খুবই সংক্ষেপে এবং সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এতটুকুন বলছি যে আহ, এটা কখনোই আশা করেন না যে আমার এই একটা টিউটোরিয়াল থেকে আপনি খুব নামি দামি কিংবা খুব এক্সপিরিয়েন্সড একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে যাবেন। তবে আমার এই সেশনটি থেকে, আমার এই টিউটোরিয়ালটি আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বোঝার, জানার এবং স্টার্ট করার জন্য আশা করি খুব হেল্প করবে। আমি সেভাবেই চেষ্টা করেছি করার সেশনটি, ঠিক আছে। এই টিউটোরিয়ালটি তৈরি করার চেষ্টা ঠিক সেভাবেই করেছি এবং খুব সহজেই আপনাদের বোঝানোর চেষ্টা করব আশা করি, ঠিক আছে। এবং আমার এই অ্যাফিলিয়েট মার্কেটিং কি কী ওয়েতে করা যায়, কিভাবে করবেন, এই সকল নলেজ দেওয়ার জন্য কিছু কিছু ব্যাপার, যেমন দেখা যাবে যে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আপনি এখানে যদি বুঝতে না পারবেন, অনেক কিছু হতে পারে যেটা আপনি বুঝতে পারবেন না, কারণ হচ্ছে এটা তো ওয়ান ওয়ে ট্র্যাক হয়ে যাচ্ছে। আমি আমার কথা বলে যাব, আপনাদের কথা শোনার কোনো উপায় আমার নেই। যদি এরকম কোনো বিষয় থেকে থাকে যেটা আপনারা বুঝতে পারেননি কিংবা কোনো প্রবলেম হয়েছে, কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন, অথবা আমার সাথে সরাসরি মোবাইলে কন্ট্যাক্ট করবেন, অথবা অফিসে চলে আসবেন, ঠিক আছে। কোনো সমস্যা নেই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সরি, ফার্স্ট আমি একটু বলে নিই। আমাদের এই যে কাভার পেজ যেটা দেখছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বেসিক ট্রেনিং সেশন। আমার এই পুরো অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়ালটি শুধুমাত্র বেসিক অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেসিক নিয়ে, বেসিক ট্রেনিং সেশন প্রেজেন্টেড বাই স্করপিআইটি, আমার কোম্পানি স্করপিআইটি, এবং আমাদের স্লোগান হলো ইন্টেনশন ইন ইনোভেশন। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। একদম সহজ বাংলায় বলে যাই। সহজ বাংলায় হচ্ছে একটা কোম্পানি তার প্রোডাক্ট সেল করে। স্বাভাবিক, একটা কোম্পানি তার প্রোডাক্ট সেল করবে। আমরা কি দায়িত্ব নিচ্ছি? আমরা আমাদের মতো করে একটা কোম্পানির প্রোডাক্ট সেল করব। এই সেল করার কারণে সেই কোম্পানি থেকে, সেই সেলের উপর আমরা একটা কমিশন কোম্পানি থেকে বুঝে নেব, ঠিক আছে। একদম সহজ বাংলায় এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে যেমন আমি লিখেছি, একটু দেখেন কি লিখেছি। ব্রিফলি অ্যান্ড ইজিলি টু সে, অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ মার্কেটিং বাই উইচ ইউ উইল সেল প্রোডাক্ট অর প্রোডাক্টস অফ আ কোম্পানি ইন ইউর প্রিফার্ড ওয়ে টু দ্য কাস্টমার্স অ্যান্ড গেট ইউর কমিশন ফর পার সেল ফ্রম দ্য কোম্পানি, ঠিক আছে। এই যে যে সংজ্ঞাটা বললাম, এটা খুবই সাধারণ, একদম সংক্ষেপে বলতে গেলে এর থেকে আর সংক্ষেপ হয় না আসলে। এইটা ছাড়া আরও কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, যেগুলো আমরা আস্তে আস্তে সামনে জানতে পারবো। জাস্ট আপনাকে বেসিক একটা ধারণা দিলাম। সাথে সাথে আমি আপনাদের জন্য একটা উদাহরণ রেখেছি। মনে করেন দুজন ভাই একটা পুকুর থেকে মাছ তুলছে বড়শি দিয়ে, ঠিক আছে। বড়শি দিয়ে মাছ তুলছে। বড় ভাই 3টি মাছ ধরেছেন এবং ছোট ভাই 2টি মাছ ধরেছেন। তারা মাছগুলো ধরে তাদের মার কাছে দিলেন, মা সেটা রান্না করলেন। রান্না করে দেখা গেল বড় ভাইকে তিনি 3টা মাছের পিস দিয়েছেন এবং ছোট ভাইকে দিয়েছেন 2 পিস, কারণ বড় ভাই বেশি মাছ ধরেছে এবং ছোট ভাই কম মাছ ধরেছে, ঠিক আছে। এতটুকুন ঘটনা থেকে আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনেক কিছু সিমিলারিটি খুঁজে পাবো, অনেক কিছু পেয়ে যাব। প্রথমত দেখেন এই ঘটনাটুক থেকে আমরা কি কি পেয়েছি। আমরা দুজন ভাই কি পেয়েছি? একটা পুকুর দেখলাম এই ঘটনার মধ্যে দেখলাম দুজন দুটো বড়শি ব্যবহার করেছেন, দেখলাম তার মাছ ধরেছেন মাছ। পঞ্চমে দেখলাম আমরা তাদের মাকে দেখলাম, তার মার ভূমিকা দেখলাম, এবং ষষ্ঠ দেখলাম কিছু মাছের পিস যেগুলো তাদেরকে খেতে দেওয়া হয়েছিল। এখন দেখেন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এই ছোট্ট এই ঘটনা থেকে কি কি সিমিলারিটিস খুঁজে পাচ্ছি। ফার্স্ট, 2 ব্রাদার্স, অর্থাৎ এই যে দুজন ভাইয়ের ভূমিকা দেখলেন এই ঘটনাটুকুর মধ্যে, সেই দুজন ভাইয়ের পজিশন এবং আমাদের পজিশন হচ্ছে সেম। আমরা বলতে বোঝাচ্ছি আমরা অ্যাফিলিয়েট মার্কেটার যারা, আমাদেরকে অ্যাফিলিয়েট বলা হয়ে থাকে, অ্যাফিলিয়েটর বলা হয়ে থাকে, অ্যাফিলিয়েট মার্কেটার বলা হয়, পাবলিশার বলা হয়, ঠিক আছে। আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার তারা হচ্ছে সেই 2 ভাইয়ের জায়গায়, যারা মাছ ধরে মায়ের কাছে গিয়ে নিয়ে দিয়েছেন এবং ধরার কারণে সে রান্না করা মাছ তারা খেতে পেরেছে, ঠিক আছে। সেকেন্ডলি আমরা দেখছি পন্ড অর্থাৎ পুকুরের সাথে কি সিমিলারিটি পাই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে? আমরা সিমিলারিটি পাই দ্য সোর্স অফ জেনারেটিং ট্রাফিক
অর্থাৎ যে সোর্স থেকে আমরা ট্রাফিক জেনারেট করব। এখন আপনারা বলতে পারেন ট্রাফিক কি? ট্রাফিক হচ্ছে কাস্টমার। সহজে বলতে গেলে ট্রাফিক মানে হচ্ছে কাস্টমার, বা এটাকে আমরা লিডও বলে থাকি। ঠিক আছে, এরপর দেখেন থার্ডলি আমরা কি পাচ্ছি? থার্ডলি আমরা পাচ্ছি হুক অর্থাৎ বড়শি। এই বড়শির সাথে সিমিলারিটি পেতে পারি আমরা আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট। আপনারা এখন বলবেন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট কি? এটাই সম্পর্কে বিশদ আলোচনা পরবর্তীতে আছে, তারপর আমি সংক্ষেপে একটু বলে দিই। ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট হচ্ছে আপনি যখন কোনো কোম্পানির একটা প্রোডাক্ট বিক্রি করবেন, তখন আপনি ডিরেক্টলি সেই কোম্পানির অ্যাড্রেস বা কোম্পানির মার্কেটিং আপনি সেই কোম্পানির অ্যাড্রেস আপনি আপনার ক্লায়েন্টকে বা কাস্টমারকে দিয়ে দিবেন না। কারণ যদি একবার আপনার কাস্টমার সেই কোম্পানি চিনে যায়, এর পরবর্তী কোনো প্রোডাক্ট কিনতে হলে সে সেই কোম্পানিতে যোগাযোগ করবে, আপনার সাথে আর যোগাযোগ করবে না। সেই কারণে হয় কি, আমরা মাঝখানে সেই কোম্পানি এবং কাস্টমার মাঝে যেহেতু এই মাঝখানে আমরা আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করি বা একটা ল্যান্ডিং পেজ, এক পেজে একটা ওয়েবসাইট তৈরি করি অনেক সময়, যেটাকে ল্যান্ডিং পেজ বলি। ল্যান্ডিং পেজ তৈরি করি যেখানে তাদের প্রোডাক্ট আমরা আমাদের মতন করে মার্কেটিং করি, এবং কাস্টমাররা এই পেজ থেকেই তাদের প্রোডাক্টটি কিনে নেয়। কেনার ফলে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের যখন সে কিনে, এই প্রোডাক্ট কেনার পর একটা সেল রিপোর্ট আমরা আমাদের সেই কোম্পানি যাদের কাছ থেকে আমরা দায়িত্ব নিয়েছি প্রোডাক্ট সেল করার, তাদের কাছে চলে যায়, এবং সেখান থেকে তার বিনিময়ে আমরা কমিশন পাই। অর্থাৎ এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যেখানে আমরা আমাদের মতো করে একটা কোম্পানির প্রোডাক্ট সেল করি। এরপর যেখানে ফিশ হচ্ছে, বুঝতে পারছেন, এটা হচ্ছে আসলে ট্রাফিক বা কাস্টমার, অর্থাৎ আমরা যে কাস্টমার কাছে সেল করব। এরপর হচ্ছে মায়ের ভূমিকায় আমরা এখানে দেখতে পারবো আমাদের মাদার কোম্পানি কিংবা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মাধ্যমে অর্থাৎ যে কোম্পানির প্রোডাক্ট আমরা সেল করি এবং যে কোম্পানি আমাদেরকে পে করে। আর পিচ অফ ফিশ তো বুঝতে পারছেন, আমাদের কমিশন। আমরা যে যত বেশি সেল করবো সে তত বেশি কমিশন পাবো, এটাই স্বাভাবিক। যেরকম বড় ভাই 3টা মাছ ধরেছিল বলে 3 পিস মাছ খেতে পেরেছে, ছোট ভাই 2টা মাছ ধরেছিল বলে 2 পিস মাছ খেয়েছে। এই সিম্পলি একদম। দেখেন এখানে লাস্টে কি যেটা লিখেছে, উই আর দ্য affiliators who sell products of a company by own landing page or website to the customers and get commission from the affiliate network or mother company, and this whole procedure of marketing is called affiliate marketing. এই হলো আমাদের টোটাল অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রসিডিওর। ঠিক আছে, এরপর দেখেন এই যে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করব, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আমাদের কিছু বিষয়ে প্রথমে প্রয়োজন হবে। বিষয়গুলো কি কি? বিষয়গুলো হচ্ছে, প্রথমে হচ্ছে অ্যাপ্রুভাল অফ অ্যান অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অর আ মাদার কোম্পানি অফ আ প্রোডাক্ট টু সেল দেয়ার গুডস। আমাদের প্রথমেই একটা অ্যাপ্রুভাল প্রয়োজন হবে, অর্থাৎ যে কোম্পানির প্রোডাক্ট আমরা বিক্রি করব সে কোম্পানির কাছ থেকে আমাদের আগে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে যে হ্যাঁ যে তারা আমাদেরকে প্রিফার করলো বা তারা আমাদেরকে দায়িত্ব দিল যে তোমরা আমার প্রোডাক্টটা বিক্রি করো, এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আর মানে হচ্ছে যখন কোথাও যদি কেউ চাকরি করতে যান, সেখানে দেখা যাবে যে নানা রকম 2 বছর 3 বছর 1 বছর বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স যাবে। এখানেও ঠিক একই রকম, বছরে এক্সপিরিয়েন্স না চাইলেও এখানে চাওয়া হবে কি ধরনের অভিজ্ঞতা বা অ্যাফিলিয়েট সম্পর্কে কতটুকু জানেন সে সম্পর্কে এখানে আপনাদের কাছে প্রশ্ন করা হবে। সেই উত্তরগুলো যদি ঠিকমতো দিতে পারেন তাহলেই একমাত্র তারা আপনাকে অ্যাপ্রুভ করবে তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য। এই অ্যাপ্রুভালটুক ফার্স্টে আপনাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে হ্যাভ টু চুজ আ প্রোডাক্ট সুইটেবল ফর মি টু সেল। অর্থাৎ আপনি মনে করেন অ্যাপ্রুভাল পেয়ে গেলেন, এরপর কি করবেন? এরপর আপনি আগে দেখবেন তাদের প্রোডাক্ট কি আছে এবং কোন প্রোডাক্টটি আসলে আপনি বিক্রি করতে পারবেন। এখন দেখা গেল প্রোডাক্ট আছে অনেক ধরনের, আপনি কম্পিউটার সম্পর্কে ভালো জানেন, কম্পিউটার বিক্রি করা অথবা কাস্টমার আপনার কাছে আছে, কিন্তু আপনাকে যদি দেওয়া হয় আপনি চাল বিক্রি করেন, তাহলে আপনি তো সেটা পারবেন না, তাই না? সেহেতু আপনাকে আগে বাছাই করতে হবে, আপনাকে আগে নিজে বুঝতে হবে আপনি কোন প্রোডাক্টটি সেল করতে পারবেন। আগে এতটুকুন আপনাকে বুঝে নিতে হবে, তারপর আপনি সেই প্রোডাক্টটি সেল করার জন্য আপনি সামনের দিকে অগ্রসর হবেন। তৃতীয়ত ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট। আপনাদেরকে বলেই দিলাম ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট কি। তারপর প্রয়োজন হবে হ্যাভ টু ডিসাইড ইন উইচ সোর্স শুড আই সিলেক্ট টু জেনারেট লিডস, ট্রাফিক আর কাস্টমার্স। অর্থাৎ আপনাকে এরপর বাছাই করতে হবে আপনি কোন সোর্স থেকে এই কাস্টমার বা লিড বা ট্রাফিক যাই বলেন এটা আপনি অ্যারেঞ্জ করবেন বা তাদের কাছে কাস্টমারদের কাছে গিয়ে আপনি পৌঁছাবেন কোন সোর্সে। এরকম অনেক সোর্স আছে
যেমন ওই যে আমি যে উদাহরণ দিয়েছিলাম মাছ ধরার উদাহরণ, সেখানে দেখবেন তারা কিন্তু পুকুর থেকে মাছ ধরেছে, তারা কিন্তু চাইলে নদী থেকেও ধরতে পারতো, চাইলে সমুদ্র থেকে ধরতে পারতো। অর্থাৎ মাছ ধরার সেগুলো এক একটা সোর্স। এরকম এই কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য অথবা কাস্টমার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সোর্স রয়েছে। এরকমই আপনাদেরকে আগে ফার্স্ট সিলেক্ট করতে হবে কোন সোর্সটি আপনার জন্য সুইটেবল, কিংবা কোন সোর্স থেকে আপনি কাস্টমার পেতে পারেন। তারপর হ্যাভ টু ডিসাইড ইন উইচ ওয়ে আই উড কনভিন্স দেম টু বাই মাই প্রোডাক্টস। এরপর মনে করুন আপনি কাস্টমারও পেলেন, আপনার ল্যান্ডিং পেজও রেডি, আপনার প্রোডাক্টও রেডি, সব রেডি, কিন্তু আপনি যদি বসে থাকেন বা তার কাছে এমন কোনো কিছু তাকে কনভিন্স না করেন, তাহলে তো আসলে প্রোডাক্টটা সেল হবে না। যে কোনো প্রোডাক্ট হয়তোবা শুধুমাত্র আপনার উপস্থাপনার উপর কিংবা আপনি কিভাবে তাকে কনভিন্স করছেন তার উপর কিন্তু সেটার সেলটা নির্ভর করে। কারণ একজন মানুষের হয়তোবা এমন একটা প্রোডাক্ট আছে, সেটার হয়তোবা সেই লোকটার প্রয়োজন আছে কিন্তু সে বুঝতে পারতেছে না, বা সে নিজেই জানে না আসলে এই প্রোডাক্টটা দিয়ে কী হয় বা কী উপকার তার আসতে পারে। আপনি যদি তাকে সে প্রোডাক্টটার গুণাগুণ, তার জন্য এটার কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, সব বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে কনভিন্স করতে পারেন প্রোডাক্টটি সেল করার জন্য, তাহলেই আপনি এখানে একজন সার্থক অ্যাফিলিয়েট মার্কেটর হতে পারবেন। এই কনভিন্সিং পাওয়ার বা কীভাবে তা কনভিন্স করবেন, সেই জিনিসটা এখানে বলা হলো। অর্থাৎ আপনার তাকে কনভিন্স করতে হবে। আমরা কিছু ওয়ে অবলম্বন করি কনভিন্স করার, প্রত্যেকেই কিছু ওয়ে অবলম্বন করে, অনেকে কিছু ইউনিক থিঙ্কিং করে। আপনি আপনার মতো করে ইউনিক থিঙ্ক করবেন যেন কাস্টমারটি খুব জলদি কনভিন্স হয়ে যায়। ঠিক আছে, এইসব বিষয় আমরা পরবর্তী সামনের স্টেপগুলোতেই আলাপ করব, সমস্যা নেই। So this a brief discussion about affiliate marketing. We'll learn in which way we will do affiliate marketing in the next topic. আমরা পরবর্তী টপিকে আলাপ করব ইনশাল্লাহ, যে কোন ওয়েতে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব। ঠিক আছে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।